12ই জানুয়ারি 1863 সাল কলকাতার সিমলা অঞ্চলের 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিট, হ্যাঁ, এখানেই জন্ম হয় যুব সমাজের আইকন তথা পথপ্রদর্শক নরেন্দ্রনাথ দত্ত, এখনকার স্বামী বিবেকানন্দ। প্রসঙ্গত, ক্ষেত্রীর রাজা অজিত সিং বিবেকানন্দ এই নামকরণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ যে একজন অত্যন্ত মেধাবী ও প্রতিভাধর ব্যক্তিত্ব ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তার ব্যক্তিত্বের বিভিন্ন গুণাবলীর মধ্যে অন্যতম হল আত্মবিশ্বাস, দেশপ্রেম, আধ্যাত্মিকতা। এছাড়াও সমাজ সংস্কারক মনোভাব, বক্তৃতা ও লেখার দক্ষতা এবং যে কোনো বিষয়কে সার্বজনীন দৃষ্টিভঙ্গি দিয়ে ভাববার ক্ষমতা, যা সামগ্রিকভাবে সকল দেশবাসীকে, বিশেষত যুবকদের প্রেরণা তথা অনুপ্রাণিত করতে পারে। তার আধ্যাত্মিক জীবনের নতুনভাবে সূত্রপাত ঘটে যখন তিনি যুগাবতার শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন। তার প্রভাবে তিনি গভীরভাবে প্রভাবিত হন এবং পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করেন। এমনকি তিনি যে বেদান্ত দর্শনের প্রতি গভীর জ্ঞান রাখতেন তা তার বিভিন্ন বক্তৃতা ও লেখায় প্রতিফলিত হয়েছে। যেমন তার লেখা উল্লেখযোগ্য হল জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ ইত্যাদি। স্বামী বিবেকানন্দ যে নিজের প্রতি অগাধ আত্মবিশ্বাস রাখতেন তার প্রমাণ হল 1893 সালের শিকাগো ধর্ম মহাসম্মেলনে তার বক্তৃতা, যা পৃথিবীর উল্লেখযোগ্য বক্তৃতাগুলির মধ্যে অন্যতম। তার এই বক্তৃতার সূচনা পর্বেই, অর্থাৎ তার সম্বোধনে অভিভূত হয়ে প্রায় মিনিট 10 শুধুই শ্রোতাদের হাততালির শব্দ শোনা গিয়েছিল। Ladies and gentlemen, welcome to the afternoon session of the opening day today, the 11th of September, 1893. We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. Sisters and brothers of America, অবশ্য এই বক্তৃতার পর তিনি ভারতের পাশাপাশি পৃথিবী বিখ্যাত হয়ে ওঠেন। স্বামী বিবেকানন্দ একজন জাতীয়তাবাদী দেশভক্ত ছিলেন, এমনকি ভারতের স্বাধীনতা ও উন্নতির জন্যও কাজ করেছেন। তার মতে দেশ সেবাই হল সর্বোচ্চ ধর্ম। উল্লেখযোগ্যভাবে ভারতবাসীর অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য ছিলেন। স্বামী বিবেকানন্দ যেমন সমাজ সংস্কারক হিসেবে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন, তেমনি মহিলাদের অধিকার ও শিক্ষার পক্ষপাতী ছিলেন। তার বক্তৃতা ও লেখা সম্পর্কে জানতে চিকাগো বক্তৃতার পাশাপাশি দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ বইটি যথেষ্ট। তার সঙ্গীতের কণ্ঠও ছিল অসাধারণ। তার গাওয়া মনো চলো নিজ নিকেতনে গানটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম প্রিয় গানগুলির মধ্যে একটি, এবং তিনি তো প্রায়শই বিবেকানন্দের কণ্ঠে শুনতে চাইতেন। বিবেকানন্দের এই সার্বজনীন দৃষ্টিভঙ্গির কারণে তিনি তার চিকাগো বক্তৃতার মধ্যে দিয়ে, তিনি তার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে ভারত তথা ভারতীয় হিন্দু সনাতন সংস্কৃতিকে এক উচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন। এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য বলেছিলেন, যদি ভারতকে জানতে হয় তবে অবশ্যই বিবেকানন্দকে জানতেই হবে। বলা হয়ে থাকে, কোনো দেশের যুবকেরা যতটা শক্তিশালী হয় সেই দেশ সামগ্রিকভাবে ততটাই শক্তিশালী হতে পারে। যেহেতু
শিক্ষাই হলো আসল শক্তি। তাই বিবেকানন্দের মতে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা শুধুই পাঠ্যপুস্তকের পুঁথিগত জ্ঞান নয়। তিনি মনে করতেন শিক্ষা হলো মানুষের সর্বাত্মক উন্নয়নের একটি প্রক্রিয়া। শিক্ষা শুধুই মানুষকে জ্ঞান দেয় না, বরং চরিত্র গঠন করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং সমাজসেবা করার জন্য অনুপ্রাণিত করে। তার মতে সঠিক শিক্ষার দ্বারা চরিত্র গঠন, জাতীয়তাবোধ, সামাজিক সেবা, আত্মবিশ্বাস বৃদ্ধি তথা সর্বাত্মক উন্নয়ন সম্ভব। তিনি চেয়েছিলেন গণশিক্ষা অর্থাৎ সকলের জন্য শিক্ষা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির শিক্ষা অর্থাৎ শিক্ষার মধ্যে বিজ্ঞানকে সামিল করা, আধ্যাত্মিক শিক্ষা যা মানুষকে মানসিক প্রশান্তি এনে দেয়, সাথে সাথে শারীরিক শিক্ষা, কেননা শারীরিকভাবে সুস্থ মানুষই মানসিকভাবে সুস্থ হতে পারে এবং সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি বলেছিলেন আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান পরস্পর বিরোধী নয়। অর্থাৎ স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের মধ্যে সমন্বয় স্থাপনের পক্ষপাতী ছিলেন, কারণ তার মতে আধ্যাত্মিকতা মানুষকে মানসিক শান্তি দেয় এবং বিজ্ঞান মানুষকে জীবনের সমস্যার সমাধান করতে সাহায্য করে। তিনি আরও বলেছিলেন কর্মই উপাসনা। অর্থাৎ স্বামী বিবেকানন্দ কর্মযোগের উপর জোর দিয়েছিলেন, কারণ কর্মের মধ্যে দিয়েই মানুষ নিজেকে পরিপূর্ণ করতে পারে, সাথে সমাজের সেবা করতে পারে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আত্মবিশ্বাসী সফলতার মূল চাবিকাঠি। বিবেকানন্দ মনে করতেন যদি কেউ নিজের উপর বিশ্বাস রাখে তবে সে যে কোনো কিছুই অর্জন করতে পারে। যুবকদেরকে নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে এবং স্বপ্ন পূরণের জন্য কাজ করতে উৎসাহিত করেছিলেন। তিনি বলেছেন দেশ সেবা সর্বোচ্চ ধর্ম। স্বামী বিবেকানন্দ যেহেতু দেশপ্রেমিক ছিলেন, তাই তিনি বিশেষ করে দেশের যুবকদের দেশের সেবা করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তাই তিনি বলেছিলেন দেশ সেবাই হলো সর্বোচ্চ ধর্ম। অর্থাৎ যে দেশে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় যুব দিবস তথা ন্যাশনাল ইয়থ ডে হিসাবে পালন করা হয়, সেই দেশ তথা ভারতবর্ষ যে একদিন বিশ্বগুরু হবেই এ নিশ্চিত। জয় হিন্দ, জয় ভারত।